দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ পুলিশের মনোগ্রামে ব্যবহৃত হচ্ছে নৌকা চিহ্নিত লোগো। ইতিহাসের শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল বাংলাদেশ পুলিশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ পুলিশ সংগঠিত হয়। স্বাধীনতা উত্তর বেশ কয়েক মাস পরে বঙ্গবন্ধুর তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৭২ সালে প্রথম নৌকাকে মাঝখানে স্থান দিয়ে পুলিশের মনোগ্রাম তৈরির নকশা অনুমোদন করেন। বিএনপি সরকার ২০০৩ সালে সেই নৌকা প্রতীক সরিয়ে ওপরের ছোট শাপলাকে মাঝখানে বড় করে পুলিশের মনোগ্রাম করে। পরবর্তীতে ২০০৯ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের মনোগ্রামে শাপলা ফুলের পরিবর্তে নৌকা প্রতীক সংযুক্ত করা হয়। আবার সেই থেকে ২০২৪ সাল অবধি অব্যাহত ছিল এই নৌকা বাংলাদেশ পুলিশের মনোগ্রামে। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ পুলিশের নাম প্রথমে ইস্ট বেঙ্গল পুলিশ রাখা হয়। পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে ইস্ট পাকিস্তান পুলিশ নাম ধারণ করে। মুক্তিযুদ্ধ বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী চরিত্রে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। গত এক দশকে জঙ্গিবাদ দমন এবং নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে। গত ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের রোষানলে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হবার পরে বাংলাদেশ পুলিশের শতাধিক দপ্তর ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ শতাধিক পুলিশ নিহত হয়। জীবনের নিরাপত্তাজনিত কারণে গত ৬ আগস্ট রাজারবাগ হেডকোয়ার্টার্সে একটি বিক্ষোভ সভা করে কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ১১ আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশের সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশের কাজ করতে চাইছে না বলে অনতিবিলম্বে পরিবর্তিত করা হবে। কিন্তু কি হবে বর্তমান পুলিশের লোগো, সেটাই এখন প্রশ্ন জনমনে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।